আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, বাজে হচ্ছে 8:10। আর কি সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:25-এ। তারপর বাসি কাজটা কমপ্লিট করে গা হাত পা ধুয়ে এখন ঘরে এলাম। এই যে 8:10 বাজে। তো এখনও বলতে গেলে শুধু বাসি কাজটা হয়েছে, আজকে তো প্রচুর কাজ রয়েছে। কি কি কাজ রয়েছে এখন বলতে গেলেই এখানে 2 মিনিট কভার হয়ে যাবে। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনও কিছুই হয়নি, জাস্ট বাসি কাজ কমপ্লিট হয়েছে। আমার স্কিন কেয়ারও কমপ্লিট হয়নি, তো স্কিন কেয়ারটা করেই যুদ্ধে নামবো। তো চলো বাকি গল্প কথা বলতে বলতেও, হ্যাঁ, কৌশিককে আজকে আবার টিফিনেও অন্য কিছু বানিয়ে দিতে হবে। আগের দিন যে রেড সস পাস্তাটা বানিয়ে দিয়েছিলাম, ওর ভীষণ ভালো লেগেছে। তাই এখন বলছে তাহলে অতটা পাস্তা এখনও রয়েছে, আর একটু অন্য কিছু বানিয়ে দাও। তাই চলো দেখি কি এখন মাথার থেকে আমার বেরোয়, সেটাই বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে যুদ্ধে নামার জন্য একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর জানো তো এত গরম লাগছে, আমার মাথার উপরে কিন্তু ফ্যান চলছে, তবু আমি একদম কি বলবো দরদর করে ঘামছি, এত গরম লাগছে। তাই দেখো চুলটাকেও কি প্রথম দিকে খুলিনি, কি যেটা ক্রিম মাখার থেকে সেটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরেই না চুলটা ছাড়লাম, এত পরিমাণ গরম লাগছে। আর এই গরমে আমার তো হেয়ার ব্যান্ড মাস্ট, না হলে চোখের সামনে চুল আসলে আমার কিন্তু কাজে একটুও ভালো লাগে না, আরও যেন অসহ্য লাগে। আর এই যে এখন অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে সানস্ক্রিন, যেটা ছাড়া তো রান্নাঘরে এখন আর যাই না, কারণ যতই হোক রান্নাঘরে গেলেও তো একটা হিট থাকে, তাতেও দেখবে হাতটা কিন্তু ট্যান পড়ে যায়। এগুলো আমরা যারা বাড়িতে থাকি তারাই বুঝতে পারি, কারণ কি বলো তো আমরা তো বাড়িতে বেরোই না, তা সত্ত্বেও বলো কি করে হাতে ট্যানটা পড়ে। তো এইদিকে তারপর গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আজকেও জানো তো বেশ ভালোই রোদ উঠেছে, তাই দেখলাম খুব বেশি ওঠার আগেই না ওদেরকে আগে একটু জল দিয়ে দিই, নাহলে বাবা পরে ওরা আবার জলের জন্য কষ্ট পাবে। তো এদিকে নিচে এসে দেখি কৌশিকের গোপালকে ঘুম থেকে তোলাও হয়ে গেছে, আর তোমরাও একটু রাধা মাধবকে দর্শন করে নাও। তারপর চলে এলাম হচ্ছে সোজা রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে ঢুকলাম, কখন যে রান্নাঘরের কাজ ছেড়ে বেরোবো সেটা আমি বিশ্বাস করে প্রত্যেকদিন সকালে মনে করি আজকে একটু তাড়াতাড়ি করবো, আজকে আরেকটুখানি তাড়াতাড়ি করে নিই, কিন্তু ওই যে সমস্ত কিছু আর শেষ করতে করতে হয়ে ওঠেই না। তো এখানে দুজনে 2 কাপ গরম গরম চা খেয়ে নিলাম, দিয়ে এই যে 11 যে সসপ্যানটা নিয়েছিলাম, তো সেইটা করেই আজকে বানাবো হচ্ছে পাস্তা। আর যে পাস্তা, সেই ডিজাইনের যে পাস্তাটা নিয়েছিলাম সেই পাস্তাটাই কিন্তু আজকে ইউজ করব। তো আজকে ভেবেছি একটুখানি চিকেন পাস্তা বানাবো, তবে একটুখানি অন্যরকম স্টাইলে। তো সেইটাই করছি, কারণ এই যে আজকে তো রবিবার, কৌশিক তো চিকেন নিয়ে এসেছিলো। তবে কি বলতো, পাস্তা বানানোর জন্য না আলাদা করে চিকেন আনা হয়নি, ওই 2-3 পিস না একটু সলিড ছিল, সেগুলোকেই একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তার আগে ভাবলাম চিকেনটা এখানে ম্যারিনেট করা থাক, তাহলে আমার রান্না করার সময় না অনেকটা সুবিধা হবে, কারণ এখনও তো রান্না করতে দেরি আছে, তার মধ্যে চিকেনটা ভালো ম্যারিনেট হয়ে যাবে। আর এই যে 11 যে সসপ্যানটা ছিল সেটা করে দেখলাম বাপির ডালটা বসিয়ে দিই, তাহলে মাঝখান থেকে আমার একটা রান্না হয়ে যাবে। আর আজকে বললাম না চিকেন পাস্তাটা একটু অন্যরকম করবো, তো দেখো এখানে তো পাস্তাগুলো একটু লম্বা লম্বা ছিল, তো সেগুলোকেই না কেটে কেটে 2 টুকরো করে নিচ্ছি। এতে কিন্তু শেপটাও একটা অন্যরকম শেপ হলো, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো তারপর দেখো এখানে এক এক করে চৌকো চৌকো করে পেঁয়াজ কুচি, আর তার সাথে করে নেব হচ্ছে এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর কি গ্রিন ক্যাপসিকামও দেবো, আর যেটা ইয়েলো বেল পেপার বলে সেটাও কিন্তু অল্প একটুখানি দিয়ে দেবো। তো আর কি ঘরে যা যা মোটামুটি শাকসবজি ছিল সবই কিন্তু অ্যাড করে দিয়েছি। আর জানো তো এই সসপ্যানটা আমার কাছে এতটাই পছন্দের হয়েছে, কিছু টুকটাক রান্না হলেই মনে হয় সসপ্যানটাকে বার করি, অত বড় কড়াইটাকে না আর বার করতে হবে না। তো এইদিকে দেখো এখন সসপ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটুখানি রসুন কুচি, একটুখানি আদা কুচি। তো এইটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়েও ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে এক এক করে দিয়ে দিলাম হচ্ছে যে চিকেনের পিসগুলো বললাম না সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই চিকেনের পিসগুলোই দিয়ে দিলাম। হ্যাঁ, সাথে কিন্তু একটু নুনও অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে সব কিছু দিয়ে একটুখানি বয়েল হওয়ার জন্য এই মিনিট 2 মতো ঢাকা দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর বললাম না যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেই সবজিগুলো সমস্তটা এক এক করে দিয়ে হালকা করে এখানে সতে করে নিচ্ছি। দিয়ে ওইগুলোকে না একটু সেদ্ধ হওয়ার জন্য আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়েছি। দিয়ে তারপর এখন ওপর থেকে একটুখানি টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। তো আমি এখানে একটা টমেটো পেস্টই অ্যাড করেছিলাম, কারণ একটুখানি এই যে কেচাপও দেবো। আর এখন ওপর থেকে কেচাপ আর একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে পাস্তাগুলো দিয়ে এইবার ভালোভাবে নাড়ালেই কিন্তু খুবই চটজলদি চিকেন পাস্তা হয়ে যাবে রেডি, আর খেতেও কিন্তু বেশ লাগবে। তো এই জিনিসটাকে না একটুখানি সুপি ভাব আনার জন্য না এখানে কী দিয়েছি বলো তো, একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি, তাহলে না বেশ গ্রেভিটা একটা কি বলবো এটা থকথকে মতো আসবে, তাতে কিন্তু দেখতেও খুব সুন্দর হবে আর খেতে তো ভালোই হবে। এখন
এখন ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম বাটার, আর তার সাথে অ্যাড করে দিয়েছি একটুখানি ধনেপাতা কুচি। সব মিলিয়ে পাস্তাটা যা খেতে হয়েছিল না, মানে কৌশিক তো প্রথমে বলছিল তুমি এরকম স্যুপ করেছো, আমি খাবো না। আমি তখন বললাম তুমি একবার খেয়ে দেখো না, এটা তো আর সেই রকম একদম যে আর কি চুমুক দিয়ে খেতে হবে সেরকম স্যুপ তো আর করিনি, একটুখানি রসা রসা মতো করেছি। তো পাস্তাটা তো ওর ভীষণ পছন্দ হয়েছিল। প্রথমে খাবো না করলেও পরে কিন্তু ঠিক খেয়ে নিয়েছে। আর এরই ফাঁকে চলে এসেছে হচ্ছে একজন কাকু। তো তিনি হচ্ছে আমাদের ওই ঘরে না বারান্দায় একটা চৌকি ছিল, তো তোমাদেরকে অনেক আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ওই চৌকিটাই আজকে এখানে বিক্রি করে দেওয়া হলো, কারণ চৌকির জায়গায় একটা অন্যান্য জিনিসপত্র বানানো হবে, তবে সেগুলো এখন বানানো হবে না, সেগুলো সমস্তটাই বানানো হবে পুজোর পরে। কিন্তু নতুন জিনিসকে আনতে গেলে আগে তো পুরনোকে বিদায় দিতে হবে বলো, নাহলে নতুন জিনিসটা এনে রাখবো কোথায়। আর এতক্ষণ যে সসপ্যানটাতে আমি আর কি রান্নাবান্না করছিলাম সেটা চাইলে কিন্তু তোমরা পারচেস করতে পারো, তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর জানেন তো জিনিসটা। তো এরই মধ্যে এই যে চলে এসেছে হচ্ছে দুষ্টু। তুই কি জন্য এসেছিস একটু বলে দে তো। হ্যাঁ জোরে বল, কেউ শুনতেই পাচ্ছে না। তোর ভালো লাগে খেতে? না বসে বল। না খেয়ে নাও, মুখে দাও। এবারে কেমন রে টাকা, কেমন? না খেয়ে নাও। আর জানো তো দুষ্টুও পাস্তাটা পেয়ে কিন্তু ভীষণ খুশি, সেটা ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর কী বলো তো, বাচ্চা মানুষ তো ওই যে পাস্তার মাঝখানে মাঝে মধ্যে একটুখানি চিকেনের টুকরো পাচ্ছে, তাতে যেও কী খুশি হয়েছে। আর এইদিকে দেখো আমার কিন্তু চিকেনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আজকে জানো তো অনেকক্ষণ তো ম্যারিনেট হয়েছে, চিকেনটা কিন্তু খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর এখন কি করছি বলো তো, আমাদের এই দিকে না বেশ কিছু কাঠ ছিল, তো সেই কাঠগুলো আগে তো সিঁড়ির নিচে থাকতো, কিন্তু এখন তো চৌকিটা বেরিয়ে যাওয়ার ওই দিকটা খালি হয়ে গেছে। তো এই যে কাঠগুলো ওইদিকে আর কি বাপি আমাকে দিচ্ছে, আমি এদিক থেকে কৌশিককে দিচ্ছি। তো এইভাবেই কাঠগুলো সমস্তটা তোলা হলো। তবে জানো তো সবটা আমি হেল্প করতে পারিনি, ওই মাঝে মধ্যে যেটুকু পেরেছি সেইটুকুই হেল্প করতে পেরেছি। কারণটা কি বলো তো, ওরা তো নয় কাজ করছে, কিন্তু এই যে কাজ শেষে বলবে খেতে দাও, তখন আমি খাবারটা কোথার থেকে দেবো, আমি যে পুরোপুরি ওদেরকে হেল্প করব। তো এদিকে দেখো শাকটা কাটা হয়ে গেছে, এখন শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কড়াটা ফাঁকা হলেই কিন্তু শাকটা বসিয়ে দিতে পারি। আর এইদিকে এই যে সসপ্যানটাকেও এখন ভালো করে ধুয়ে দিচ্ছি, কারণ এগুলো তো আর পিসিকে মাছ দিয়ে দেওয়া যায় না, তখন দেখবো পিসি কী করে ফেলেছে, হয়তো কোটিং উঠিয়ে দিয়েছে। তো সেই জন্য ওটাকে আমি নিজে হাতেই ধুয়ে নেই। আর ওই যে কালো অংশগুলো দেখলে না সসপ্যানটায়, ওখানে যদি একটুখানি তেল মাখিয়ে রাখা যায় না, তাহলে জানো তো একটুও কিন্তু মরচে পড়বে না, জিনিসটা একদম পুরো নতুনের মতো থাকবে। তো এইদিকে দেখো আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, এখন ওপর থেকে একটুখানি গরম মশলা তো দিয়েইছিলাম, এখন দিয়ে দিলাম হচ্ছে ঘি। আর তারপরে এই যে বললাম না কড়াটা ফাঁকা হলেই শাক ভাজাটা বসাবো, সেই মতো কিন্তু শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে আর বেশি কিছু রান্নাবান্নার মধ্যে যাইনি, আজকে হালকা পাতলার মধ্যেই রাখার চেষ্টা করেছি। আর এরই মধ্যে এমন একটা খবর আমার কানে এসেছিল না, তারপরে জানো তো মনটা একেবারেই খারাপ হয়ে গেছিলো। নতুন করে যে কিছু আর করব বিন্দু মাত্র ভালো লাগছিল না। তো কী ঘটেছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর আজকে তো রবিবার আর কি মঙ্গল কি বুধবার নাগাদ তো মহালয়া আছে, তাই ভাবলাম কৌশি যতক্ষণ বাড়ি রয়েছে না, এদিকে যে ঝাড়াঝাড়িগুলোর কাজ আছে সেগুলোকে না একটুখানি করে নেই। আজকে পুরো বাড়ি ঝাড়তে গিয়ে যে আমার কত সময় লেগেছে, আর তারপরে যে আমি কী পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম, আর আমার হাত পা দুটোর একটাও চলছিল না। তো এদিকে এক এক করে সমস্ত ঘর বাড়ি যেখানে যা আছে, যেখানে যা আর কি হালকা হালকা ঝুল পড়েছে সেগুলোকেই না পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো প্রায় দিনই পরিষ্কার করা হয়। তো ওই যে পুজোর আগে একটুখানি পরিষ্কার করাটা তো একটা কি বলতো নিয়মের মধ্যে পড়ে, তাই পুজোর আগে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো ওইদিকে নিচটা কমপ্লিট করে এখন চলে এসেছি ওপরে। আর এই দিকগুলোতে না এত এই যে মিলের কালির ঝুল পড়ে কি বলবো, দেখো দেয়ালে পুরো ঘষে ঘষে তুলতে হচ্ছে। কি বলতো এই ঝুলগুলো না দেখা যায় না দিনের বেলা, কিন্তু রাত্রির বেলা হলেই না ওগুলোর উপর আরো পড়লে পুরো বোঝা যায় যে ওখানে ভালো মতো ঝুল জমেছে। তো এইদিকে দেখো দেয়ালগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেবীপক্ষ শুরু হয়ে গেলে তো আবার ঘরের ঝুল টুল ঝাড়তে নেই। তবে জানো তো ভেবেছিলাম গ্রিলগুলো আর কি জানলার গ্রিলগুলো পরিষ্কার করব, কিন্তু আজকে আর সময় হয়ে উঠলো না। আর এরপরে কৌশিকও আমাকে আর সময় দিতে পারবে না, কারণ ওর হঠাৎ করেই একটা ট্যুরের খবর চলে এসেছে, ওকে এখন চলে যেতে হবে। আর কি পুজোর মধ্যে ও কবে বাড়ি আসবে আমি সত্যিই জানি না গো। মানে যখন থেকে এটা শুনলাম না, আমার মানে যতটা এনার্জেটিকভাবে কাজ করছিলাম
বলতে পারো পুরো এনার্জিটাই আমার চলে গেল, মনটা এতটা খারাপ হয়ে গেল, মনে হচ্ছে আবার পুজোটা আসতে হবে না, পুজোটা যেন টুক করে শেষ হয়ে যায়। কারণ কি বলো তো, পুজোর মধ্যে একা একা থাকতে না অত ভালো লাগে না, না কোথাও যাওয়া যাবে না কিছু করা যাবে, আর এই যে ঘরের এই এত কাজ সমস্তটাই একা একা করতে হবে, ভালো লাগে বলো তো পুজোর সময় এক গাদাভাবে একা একা এত কাজ করতে। তো এখানে কৌশিক একটু ধরে ধরে দিচ্ছিলাম, আমি এখানে ফ্যানটা পরিষ্কার করে নিলাম, কারণ দেখলাম ফ্যানের গায়ে না হালকা ধুলো পড়েছে, তো দেখলাম সব যতক্ষণ পরিষ্কার করছে তাহলে ফ্যানটাও পরিষ্কার করে নিই। তারপরে এইসব করতে গিয়ে তো বেড কভারটাতে ভালো মতো দেখেছো কীরকম ধুলো পড়েছে, তো এখানে বেড কভারটাকেও না ওই জন্য সকালে আর ভালো করে পাতিনি, মোটামুটি একটা ঝেড়ে রেখে দিয়েছিলাম, কারণ আজকে তো বেড কভারটা চেঞ্জ করেই নেব। তো এইদিকে আমার যে আর কি ঘরটা আছে সেই ঘরটায় এখন চারিপাশটা ঝেড়ে নিচ্ছি। আর চলো এই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে শম্পা পাল, মনির সংসার, মুগ্ধতমা দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, লিটিল ধামাকার ব্লগ, রুমনি চ্যাটার্জি দিদিভাই, মৌ অনুর সংসার, আর মামনি দিদিভাই লিখেছে যে ওয়ার্ড্রপটা একবার দেখাতে। ঠিক আছে দিদিভাই, অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর রুমা সাধু দিদিভাই লিখেছে যে তোমার ভিডিওর জন্য ওয়েট করে থাকি। থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও তোমার এত পছন্দ হয়। আর কমেন্ট করেছিল যে গ্রিন ফ্রেন্ডস, সুহানা খান, আর সুরবিদি বলেছে যে কে বলে যে সোশ্যাল মিডিয়া খারাপ, তোমার ওয়ার্ড্রপ গোছানোর ভিডিও দেখে আমি এখন নিজের ওয়ার্ড্রপটা গোছাতে যাচ্ছি। হ্যাঁ গো দিদিভাই, আমারও জানো তো মাঝে মধ্যে এরকম হয়, কারোরটা যেই শুনেছি সেইটা করেছে না, আর সেটা যদি দেখি ঘরের মধ্যে আমার কোথাও আগোছালো রয়েছে, সঙ্গে সঙ্গে না আমিও সেটাকে পরিষ্কার করতে চলে যাই। আর লাইফ অফ আফরিন থেকে কমেন্ট করে জানিয়েছি যে তুমি আমাকে দিদি বলো না, আমি তোমার সাথে সেম এজ, তো খুব সম্ভবত তোমার নাম হয়তো আফরিন হবে। তো তুমি লিখেছো যে তুমি একজন মুসলিম হওয়ার সত্ত্বেও তুমি পুজোর নিয়মকানুন অতটা জানো না, তাও আমাকে রিকোয়েস্ট করেছো যে আর কি দশমীতে যেন লাল শাড়িটা পরি। তো অবশ্যই অবশ্যই তোমার রিকোয়েস্টটা রাখবো, কারণ তুমি মুসলিম, আমাদের হিন্দুদের অত পুজোর নিয়ম জানো না, তা সত্ত্বেও যে তুমি এতটা ভেবেছো এটাই আমি ভীষণ খুশি। আর তুমি লিখেওছো যে মুভিতে আর কি অনেক সময় দেখো দশমীতে লাল শাড়ি পরে সিঁদুর দেওয়া। হ্যাঁ গো, আমাদের এখানে হিন্দুদের মধ্যে এটা আছে যে সিঁদুর দেওয়ার ক্ষেত্রে অনেকেই লাল শাড়িটা ব্যবহার করে, তো আমারও সেটাই ইচ্ছা আছে। তো বাজে এখন হচ্ছে কটা বাবা, 1:40 বেজে গেছে, ফাইনালি সব শেষ হলো। বিশ্বাস করো মাজাটা আর মাজার জায়গায় নেই। তো এখন আর বেড কভারটা পাতবো না, আগে এইসব ছেড়ে আগে স্নান টান করে আসি তারপর পাতবো। যা গাত পায়ে ধুলো, তার মধ্যে ওইদিকে গাট টানাটানি, ওরাই বেশি টেনেছে, আমি মাঝখানে নাকি রান্নার ফাঁকে ফাঁকে যেখানে যেখানে একটু একটু করে সময় পাচ্ছিলাম গিয়ে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো মোটামুটি সব হয়ে গেছে, তারা আগে স্নান করে আসি তারপরে আবার কথাবার্তা হচ্ছে। আর জানো তো এই ডাস্টিং ক্লিনিং করতে গিয়ে আজকে সারা হাত পায়ে এত পরিমাণ ধুলো হয়েছিল, স্নানটা করে বলতে পারো একটুখানি নিজের কাছে নিজেরই অনেকটা না হালকা লাগে, নালে সারা গা হাত পায়ে এত ঝুল আর ধুলো পড়েছিল। তো এই যে স্নান টান করে কৌশিক ওখানে পুজোটা দিয়ে নিচ্ছে, আর এখানে আমি করে নিচ্ছি হচ্ছে আমার বেড কভারটা। তো তখন সকালবেলা আর কি তোলার পর তো আর পাতা হয়নি, তো এখানে এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। তো কৌশিক বাড়ি থাকলে বলতে পারো এইরকম না টুকটাক আমার হাতে হাতে অনেকটাই হেল্প করে দেয়। তো আর কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দি, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, শাইনি গাঙ্গুলি দিদিভাই, অঙ্কনা, জেসমিন আক্তার চৌধুরী, ফারহানা ইয়াসমিন, অপরাধমিতা চক্রবর্তী, গার্গী দাস আর শ্রেয়া পাল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর এই যে এরপর আমি আর কৌশিক লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। তোমাদের সাথে আমার বহুক্ষণ পর দেখা হচ্ছে, এত গরম না, সারাদিনে অত কাজ করে সত্যি কথা আজকে আমি উল্টে পড়েছি, টানা একটা ঘুম দিয়েছিলাম, তারপরে একটু ভিডিও শ্যুট করার ছিল সেগুলো করেছি, দিয়ে এখন বাজে হচ্ছে 6:40। আর এই দেখো ব্যাগ, তো এইখানে আছে যেগুলো মাকে বোনকে পুজোয় গিফট দেবো সেগুলো, আর আমার বেশ কিছু শাড়ি আছে সেগুলো পিকো আর ফলস করতে দিতে হবে, তো সেগুলোও না একসাথে নিয়ে বেরোচ্ছি, কারণ কৌশিক তো কালকেই বেরিয়ে যাবে, আমার ভালো লাগে না গো। এই বেরোবে আবার পুজোর মধ্যে আসতে পারবে কি পারবে না আমি জানি না, আমার একটা পুজো বিশ্বাস করো ঠিকঠাক কাটে না। আমার মনে হচ্ছে যে পুজোর কটা দিন বেশ এক লাফে যদি চলে যেত খুব ভালো হতো, আমার দরকার নেই এত কিছু, কি বলবো, আমার ভালো লাগছে না জাস্ট। তো কি করবো, ভালো না লাগলেও তো কিছু করার নেই, এগুলো দিতে হবে। তো এখন এগুলো নিয়ে বেরোচ্ছি, আমি এখন গিয়ে আগে না শাড়ির দোকানে শাড়িগুলো দেবো, কৌশিক আবার পরে দেবে, কারণ পরে আসবো আমার সাথে জয়েন করবে, কারণ ও সন্ধে দিল তো এখন বাপিকে খেতে দেবো, ওইগুলোও করবে। আমি এখন এই যে শাড়ির ব্যাগ নিয়ে আমি বেরোচ্ছি, এখানে আছে 3খানা মতো শাড়ি আছে, এই শাড়ি 3টাকে পিকো আর ফলস করতে দেই, যবে দেবে বিশ্বাস করো। ওই কৌশিক এখন 10 দিনের জন্য চলে যাবে, তো আমার পুজো নিয়ে যতটা আনন্দ ছিল সবটা ধসে গেছে, কি আর করবো। তো চলো এখন বেরোই আগে। আর এরপর জানো তো আমি আর কৌশিক একটু বাজারের দিকেও গেছিলাম, বেশ কিছু না টুকটাক জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো কিনে এই যে চলে এসেছি মার এখানে। এখানে আর কি মার হাতে দেওয়া হলো মার আর বাবার গিফটটা, কারণ বাবা এখনও দোকান থেকে বাড়ি আসেনি। আর এখানে দেওয়া হচ্ছে চিরদীপের গিফট, কারণ বোনেরটা ও নিজেই কিনে নিয়েছে। তো এখানে চিরদীপ ট্রায়াল দিয়েও দেখছিল যে জামাটা ঠিকঠাক হয়েছে কিনা। সবাইকে গিফট দেওয়া কমপ্লিট, তবে বোন ওটা কিনে নিয়েছে, ওকে অনলাইনে পে করে দেওয়া হলো,
মানে সবকিছুতেই এখন অনলাইন চলছে। এইবার মা বলবে মার কাপড়টা কেমন পছন্দ হয়েছে, কারণ মার কাপড়টা চুজ করেছে হচ্ছে কৌশিক। বলো কাপড়টা কেমন হয়েছে? লাগছে আমাকে সেইটা। আরে সবাই তাহলে বলো মাকে কালারটা কেমন লাগছে, কারণ এটা পছন্দ করেছে এই যে কৌশিক। ওর মনে হচ্ছে ওকে এক্ষুনি একটা বালিশ দিলেও এখানেই শুয়ে পড়বে। কালারটা মানিয়েছে কিনা সেই। তো এখানে সবাই জায়গা পেয়েছে, এখানে বোন নিচে জায়গা পেয়েছে, ওরার উপরে জায়গা হয়নি। আর এদিকে হঠাৎ করেই মা বললো রাতের খাবারটা খেয়ে যেতে, তো মা এখানে করেছিল হচ্ছে গরম গরম লুচি, আর তার সাথে ছিল মার হাতের স্পেশাল চিকেন কষা। তো এইসব খেয়ে আমি, বোন, এদিকে কৌশিক, চিরদি সবাই মিলে চলে এসেছিলাম বাড়ি। তো এইবারের পুজোর মতো সবাইকে গিফট দেওয়া কমপ্লিট। তো মার বাবারটা আর কি বোন ওদেরটাই দেয়া হচ্ছিল না, তো আজকে দেয়া হয়ে গেল, কারণ কালকে তো কৌশিক আবার বেরিয়ে যাবে, নাহলে কালকেই যেতাম। আসলে কালকেটা ঠিক আর কি মঙ্গলবার একদম আর্লি মর্নিংয়েও বেরোবে। তো এখন বাজে হচ্ছে 11:15, বাবা 11:15 বেজে গেছে। তো বাড়ি এসে স্কিন কেয়ার টেয়ার সব হয়ে গেছে, বাপিকে খাবার দেওয়া কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। চলো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।